গুড মর্নিং গাইস, এখন বাজে 9টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি তোমাদের দাদাভাই লজ্জায় ফোন দিয়ে দিয়েছে, ও কথা বলবে না তাই শুনবে। তারপরে আমি মানে এতদিন তোমাদের সাথে মানে ব্লগ মাঝে মধ্যে শেয়ার করি, মাঝে মধ্যে শেয়ার করি না, কারণ দিতে পারি না, সময় পাই না। তো বাড়িতে তো কাজ মানে প্রচুর কাজ, আমাদের কাজ আর শেষ নেই। মানে গৃহবধূদের আর কি, তোমরাও জানো, তোমরা করো, তোমরাও জানো। তো তোমাদের দাদাভাই দেখো লজ্জার মুখের সামনে একদম ফোনটা নিয়ে নিয়েছে, মানে এত লজ্জা। দেখো দেখো, দিকে তাকাও, দেখো। মানে কি বলবো, এর আগের দিনকে তো মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, মাথায় তেল দিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা। তো আজকে রবিবার, তোমাদের দাদাভাই বাড়ি আছে। তো আজকে আমি কি কি রান্না করব, কি কি মেনু হবে, মানে সারাদিনে আমরা কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আজকের মেনু, হচ্ছে আমাদের মটন হবে, মানে মাংস। প্রেশারে বসিয়েছি, গ্যাসটা জ্বালাই দিই, প্রেশারে একটুখানি সিটি দিয়ে নেবো। যেহেতু বেশি সিটি দেবো না, একটা কি দুটো সিটি দেবো, যেহেতু এটা ভালো মাংস। মানে আমাদের নৈহাটি থেকে কাকিনাড়ার মধ্যে একটা মাংসের মানে দোকান আছে আর কি, মানে কি হাবিব না কি বলে আমি জানি না। তোমাদের দাদাভাই মানে আমি খেতে ভালোবাসি বলে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো আমিও সাথে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যেহেতু ফোনটা বাড়িতে থেকে চলে গেছিলাম, তো এখন আমি রান্না বসে দিয়েছি, ভাত আর চিল মটন হবে, আর কিছু করবো না। আর সকালের মেনু হচ্ছে, যেহেতু কালকের কিছু রয়েছে জিনিস, তো ওই জিনিসগুলোই আজকে সকালে মানে খাওয়া হবে আর কি। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি, এখন তো সকাল 9টা বাজে, তোমাদের বলে দিয়েছি। তো চলো, আমি রান্না করতে করতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো দেখো, তোমাদের দাদাভাই পেঁয়াজ, আলু, পটল, যেহেতু মহিলারা নিরামিষ, তোমাদের দাদাভাই তো সেদিকে রয়েছে আলু পোস্ত করে দেবো। আর আজকের মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে সকালে, যেটা আগে ছিল সেটা খাচ্ছে সকালের টিফিনে। তো দুপুরে যা করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, অবশ্যই আর জানোই তোমরা। তো চলো সো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার এদিকে মাংস দেখো সিদ্ধ হয়ে গেছে, তো আমি সিদ্ধ মানে কি ভাপিয়ে নিয়েছি প্রেশারে। তো আমি এবার আলু ভাজা বসিয়ে দিচ্ছি। চলো, তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে আমি এবার মশলা করবো। তো চলো গাইস, দেখো আমি পেঁয়াজটা ভাজা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি 4টে, এলাচ, লবঙ্গ 2টো, আর গোলমরিচ গোটা 4-5টা দিয়েছি। আর তার মধ্যে আমার মানে মশলা করা হয়ে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, একটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি বলে তাই জন্যে আমার এটা লাল লাল হয়েছে মশলাটা, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আরও আমি অ্যাড করব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করব। আর খুব বেশি রিচ করব না, পাতলা করেই ঝোল করব, কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা তো ভালো নেই, তাই জন্য পেটটাও ঠিকঠাক নেই। তো হালকা করেই পাতলা করে ঝোল করব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি একটু আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি চলো দেখো, আমার মশলাটা কষা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়েছে কতটা। তো আমি এর মধ্যে মাংস দিয়ে নিই, ঠিক আছে? চলো সো গাইস, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে মাংসের। তো এখন কষানো হবে মাংসটা। চলো দেখো, আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দেব, যেটাতে আমি মাংসটা সেদ্ধ করেছি সেই জলটাই দেব। তো চলো নাও। তো গাইস দেখো, আমি মাংসের মধ্যে জলটা দিয়ে দিয়েছি। চলো এটা ফুটুক। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মাংসটা এতটাই ভালো যে মাংস দিয়ে তেল বেরিয়েছে। আমি কিন্তু অল্প তেলেই রান্না করেছি, আমি খুব বেশি একটা তেল দিইনি,
আর এমনকি আমি মশলাটাও খুবই কম দিয়েছি, দেখতেই পেরেছো। তো আমিও তার মধ্যেও জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা যে মিশিয়েছি একদমই কম দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার মানে মাংসটা টেস্টও হয়েছে, আমি একটুখানি হাতে নিয়ে রেখেছিলাম, তো টেস্ট হয়েছে। তো চলো খাওয়ার সময় দেখা করছি। তো গাইস তোমরা তো জানোই আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। তো আমি নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই কষা মাংস খেতে খুবই ইচ্ছা করে, তো খেতে পারছে না পেটের জন্যে, পেটে খুব ব্যথা করছে তাই জন্যে। তো আমি পাতলা ঝোল করেছি, দেখতেই পাচ্ছ। তো আমি একটুখানি নিয়ে নিয়েছি, আমি হচ্ছে বেচারাকে একটু খাইয়ে দিই তোমাদের দাদাভাইকে। এই যে তোমাদের দাদাভাই আমাকে একটু দিয়ে না, আমি বলছি চলো তাহলে তোমাকে খাইয়ে দিচ্ছি। চলো উনি আবার মেটে খান। পাতলাই ঝোল করেছি। মাংসটা যখন করছিলাম গাইস এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, আমি মশলা দেবো কি মশলা দেওয়ার থেকেই আমার গন্ধটা এত সুন্দর লাগছে। মশলা আমি বেশি একদম সামান্য না দেওয়ার মতন দিয়েছি। হ্যালো গাইস, দেখো আমি এখন দেওয়া হয়ে গেছে, এখন আমি মানে আমার সব কমপ্লিট হয়ে গেছে, কাজ বা যা যা ছিল রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলো তোমাদের দাদাভাইকে খেতে দেবো, চলো দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে, চলো খেতে দেবো। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই এখন খাবে, দেখতেই পাচ্ছ বেচারার পেটটা ভালো নেই, শরীরটাও ভালো নেই, পেটে ব্যথায় সেই করছে। আগামীকাল যাবে রক্ত দিতে, তাই জন্যে দাদাভাইয়ের খুব ভয় মনে, রক্ত দিতে চায় না। রক্ত দিতে গেলে ওর খুব ভয় করে, এত বড় ছেলে হয়ে গেছে তাও ভয় পায়। ভালো হয়েছে মাংসটা, মাংসটা ভালো হয়েছে বলছে। তো আমার ভিডিও আমি এখানেই এন্ড করলাম, আর পরবর্তী আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার দেখা করব। তো চলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে যে আমি যে মাংস করেছি কেমন লাগলো, তোমরাও করতে পারো। চলো টাটা, বাই বাই।